সরকারের পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম পুরো ফুল ভরসা আছে আমাদের। আচ্ছা, তো পুলিশকে লক্ষ্য করে পজ গুলি চালাতে গেছিল না, ওটা আমি বলতে পারছি না, আমি তো সেই অবস্থা ছিলাম না তখন। একদম এনকাউন্টার, একজন আমি মৃত্যু। টোটালি এর বেশি কিছু বলতে পারছি না, আমি পরিস্থিতি অন্যরকমই ছিলাম তখন। আচ্ছা, এটা শুনেছেন? শুনেছি এক্ষুনি, আমি তেমন কিছু শুনিনি, আমি একটু অন্য ব্যস্তর মধ্যে আছি তো, চতুর্দিকটা সব বুঝতে পারছেন, আপনারা সবাই আসছেন। পুলিশের ভূমিকা যে একদম যেভাবে পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে, পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, চারজন arrest হয়ে গেল। তাতে খুশি। আরো যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এটুকু আমি চাইছি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওর ফুল ভরসা আছে। ওর যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে। বাকি 3 জনের কঠোর সাজা। আমি কঠোরভাবে সাজা চলছি, দাদা বলে তুমি শুধু আমার কাজ দেখে নাও। আর সত্যি দাদার ওপর আমাদের ভরসা আছে। খুশি আপনারা? আপনি খুব খুশি? করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি, আচ্ছা, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে যে ওখানে তো বারুইপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। আচ্ছা, প্রবাস কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। কালকের রাতেই পুলিশ গুলি করেছে, কারণ পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি করার চেষ্টা করে। আপনি খবর পেয়েছিলেন, জানতে পারলেন? সকালে এসেছিল দুটো পুলিশ। হ্যাঁ, দুটো পুলিশ এসছে, বলছে মিলের মা আমি সবে উঠেছি, ঘর খুলেছি, তা বলছে আমার তো ছেলে মারা গেছে, তা হাসপাতালে যাবেন, তাহলে আমাদের সঙ্গে চলুন, দেখতে পাবেন। তাহলে যে আমার যাওয়ার ক্ষমতা নেই, আমি যেতে পারবো না। আমার স্বামী অসুস্থ খুব, আমার স্বামী এই 83 বছর বয়স, 4 বছর বয়স, সে উঠতে পারে না বিছানা থেকে, আমার যাওয়ার ক্ষমতা নেই। আপনারা যা করবে করুন, আমার কোনো আপত্তি নেই। এই যে আপনার ছেলে মারা গেছে বা গুলিতে পুলিশের, কি বলবেন? কি বলবো, যেরকম কর্ম করেছে সে সেরকম সাজা পেয়েছে, আর আমার কিছু তো বলার নেই। ছেলের দেহ নেবেন? না, আমি নেব না, আর আমি আনবো না, আমি কিছু করব কেন নেবেন না? না, নেব না, আমার সে ক্ষমতা নেই। আমি যে আনবো, ও ভালো কাজ করে মরেনি, ও যেরকম করেছে ও মরে গেছে, আমার সে সুখ শান্তি নেই, আমি আনবো না দেব। আপনারা যা করেন। পুলিশের এই কাজ নিয়ে কি বলবেন? এই যে পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল আপনার ছেলে, খারাপ কাজ করেছে, আচ্ছা, খারাপ করেছে। যে ঘটনা ঘটেছে, হ্যাঁ, এটা কি মনে হয় যে কিসের সাথে ও জড়িত আছে বা জড়িত নেই? দেখুন, আর এইসব কথা আমাকে জিজ্ঞাসা করবে না। আজ 5 দিন না 4 দিন ধরে খালি একই সব জিজ্ঞাসা করছে। আমি বলেছি আপনাদের যা খুশি করো, আপনাদের হাতে দিয়েছি, আপনারা যা খুশি করো, মেরে দিন, ফেলে দিন, ঝেঁকে নিয়ে যা পারে করুন, আমার আর কিছু বলার নেই। আপনার নাম? আমি কিছু বলতে পারছি না, তোমরা বেকার জিজ্ঞেস করছো। আমরা আনবো না বডি, দেহ লোপাট করা হয়েছিল। ফলে এই জায়গায় যখন তাকে নিয়ে আসি, তোমাকে প্রথমে একটু জায়গাটা বোঝানোর চেষ্টা করব, যদিও একেবারে পুরো জায়গাটাই কাদা ভরা এবং এখান থেকে পুরো পৌঁছানো খুব মুশকিল। এই যে গোটা রাস্তাটা সেই প্রমাণ করতে কিন্তু একটা এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ক্যামেরা বন্ধু সবাইকে দেখা যাচ্ছে, সেই জঙ্গলের ওপারেই সামনে
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।